কোনো এক শহরের রেল স্টেশনে একজন ভিখারি থাকত। সে সেখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছে ভিক্ষা করে পেট ভরত। একদিন সে যখন ভিক্ষা করছিল তখন তার নজর পড়ল একজন লম্বা লোকের উপর, যিনি স্যুট বুট পরেছিলেন। ভিখারি ভাবল, এই লোকটি খুব ধনী মনে হচ্ছে, তার কাছে ভিক্ষা চাইলে নিশ্চয়ই ভালো টাকা পাওয়া যাবে। সে সেই লম্বা লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইতে লাগল। ভিখারিকে দেখে সেই লম্বা লোকটি বললেন, তুমি সবসময় শুধু চাইতেই থাকো, কখনো কি কাউকে কিছু দাও? ভিখারি বলল, সাহেব, আমি তো ভিখারি, সবসময় মানুষের কাছে চাই, আমার এত সামর্থ্য কোথায় যে কাউকে কিছু দিতে পারি? লম্বা লোকটি বললেন, যখন তুমি কাউকে কিছু দিতে পারো না তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী এবং আমি শুধু লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে কিছু দেওয়ার থাকে তবেই আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারি। এতটা বলে সেই লম্বা লোকটি ট্রেনে উঠে চলে গেলেন। এদিকে ভিখারি তার বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগল। লম্বা লোকটির বলা কথা তার মনে গেঁথে গেল। সে ভাবতে লাগল, হয়তো আমি ভিক্ষায় বেশি টাকা পাই না কারণ আমি তার বিনিময়ে কাউকে কিছু দিতে পারি না, কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই। কিন্তু কতদিন আমি মানুষের কাছে শুধু চেয়েই যাব, কিছু না দিয়ে? অনেক ভেবে ভিখারি সিদ্ধান্ত নিল যে যে কেউ তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে সে অবশ্যই তাকে কিছু দেবে। কিন্তু এখন তার মনে প্রশ্ন জাগল, সে নিজে ভিখারি, তাহলে ভিক্ষার বিনিময়ে অন্যদের কি দিতে পারে? এই কথা ভাবতে ভাবতে দুদিন কেটে গেল, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর মিলল না। তৃতীয় দিনে যখন সে স্টেশনের কাছে বসেছিল তখন তার নজর পড়ল কিছু ফুলের উপর, যেগুলো স্টেশনের আশপাশের গাছে ফুটেছিল। সে ভাবল, কেননা আমি ভিক্ষার বিনিময়ে মানুষকে কিছু ফুল দিই? এই ভাবনাটা তার ভালো লাগল এবং সে সেখান থেকে কিছু ফুল তুলে নিল। এবার সে ট্রেনে ভিক্ষা করতে গেল। এখন যখন কেউ তাকে ভিক্ষা দিত সে বিনিময়ে ভিক্ষা দেওয়া লোকটিকে কিছু ফুল দিয়ে দিত। লোকেরা খুশি হয়ে সেই ফুলগুলো নিয়ে নিত। এখন ভিখারি প্রতিদিন ফুল তুলত এবং ভিক্ষার বিনিময়ে সেগুলো মানুষের মাঝে বিলিয়ে দিত। কিছুদিনের মধ্যে সে লক্ষ্য করল যে এখন অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে। সে স্টেশনের কাছের সব ফুল তুলে আনত। যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ অনেক মানুষ তাকে ভিক্ষা দিত, কিন্তু যখন ফুল বিলিয়ে শেষ হয়ে যেত তখন তাকে ভিক্ষাও মিলত না। এভাবে প্রতিদিন চলতে থাকল। একদিন যখন সে ভিক্ষা করছিল তখন সে দেখল সেই লম্বা লোকটি ট্রেনে বসে আছেন, যার কথায় সে ভিক্ষার বিনিময়ে ফুল দেবার প্রেরণা পেয়েছিল। সে তৎক্ষণাৎ সেই লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইতে চাইতে বলল, আজ আমার কাছে আপনাকে দেবার জন্য কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, আমি বিনিময়ে আপনাকে কিছু ফুল দেব। সেই লম্বা লোকটি তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিলেন আর ভিখারি তাকে কিছু ফুল দিল। লম্বা লোকটির এই ব্যাপারটা খুব পছন্দ হলো। তিনি বললেন, বাহ, কি ব্যাপার, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। এই কথা বলে ফুল নিয়ে সেই লম্বা লোকটি তার স্টেশনে নেমে গেলেন। কিন্তু সেই লম্বা লোকটির বলা কথা আবারও ভিখারির মনে গেঁথে গেল। সে বারবার তার বলা কথার কথা ভাবতে লাগল এবং খুব খুশি হতে লাগল। তার চোখ এখন চকচক করতে লাগল। তাকে মনে হতে লাগল যে এখন তার হাতে সাফল্যের সেই চাবি এসে গেছে, যার দ্বারা সে তার জীবন বদলে দিতে পারে। সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে গেল এবং উত্তেজিত হয়ে খুব জোরে ওপরের আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল, হয়তো এই ভিখারি পাগল হয়ে গেছে। এর পরের দিন থেকে সেই ভিখারি সেই স্টেশনে আর কখনো দেখা যায়নি। কিন্তু 6 মাস পরে সেই একই স্টেশনে দুজন লোক স্যুট বুট পরে ভ্রমণ করছিলেন। তারা একে অপরকে দেখে হাত মিলিয়ে কথা বলতে লাগলেন। একজন অপরজনকে বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? দ্বিতীয় ব্যক্তি বললেন, না, কারণ আমার মনে হয় আমরা প্রথমবার দেখা করছি। প্রথম ব্যক্তি বললেন, না, আপনি মনে করুন, আমরা প্রথমবার নয়, তৃতীয়বার দেখা করছি। দ্বিতীয় ব্যক্তি বললেন, আমার মনে পড়ছে না, আমরা আগে দুবার কখন দেখা করেছিলাম। এবার প্রথম ব্যক্তি হাসলেন এবং বললেন, আমরা আগে দুবার এই ট্রেনেই দেখা করেছিলাম, আমি সেই ভিখারি, যাকে আপনি প্রথম দেখায় বলেছিলেন জীবনে কি করা উচিত, আর দ্বিতীয় দেখায় বলেছিলেন আমি আসলে কে। দ্বিতীয় ব্যক্তি হেসে অবাক হয়ে বললেন, ও, মনে পড়েছে,
তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম এবং দ্বিতীয়বার তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুটবুটে কোথায় যাচ্ছ আর আজকাল কি করছো? তখন প্রথম ব্যক্তি বললেন, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের একজন বড় ব্যবসায়ী এবং এই ব্যবসার কাজেই অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থেমে তিনি আবার বললেন, আপনি আমাকে প্রথম দেখায় প্রকৃতির সেই নিয়ম বলেছিলেন যে অনুযায়ী আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই। এই লেনদেনের নিয়ম সত্যিই কাজ করে, আমি এটা খুব ভালোভাবে উপলব্ধি করেছি। কিন্তু আমি নিজেকে সবসময় ভিখারি ভেবে এসেছি, এর বাইরে কখনো ভাবিনি। আর যখন আপনার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি আসলে ভিখারি নই, ব্যবসায়ী হয়ে গেছি। আমি বুঝে গিয়েছিলাম যে লোকেরা আমাকে এত ভিক্ষা কেন দিচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং সেই ফুলের মূল্য দিচ্ছিল। সবাই আমার ফুল কিনছিল কারণ এত সস্তায় ফুল তারা আর কোথায় পাবে। আমি মানুষের চোখে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমার নিজের চোখে আমি ছিলাম ভিখারি। আপনার কথায় আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন ছোট ব্যবসায়ী। ট্রেনে ফুল বিলিয়ে যে টাকা জমিয়েছিলাম তা দিয়ে অনেক ফুল কিনলাম এবং ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানকার মানুষ ফুল খুব পছন্দ করে আর তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের বড় ব্যবসায়ী বানিয়েছে। দুজন ব্যবসায়ী এখন খুশি ছিলেন এবং স্টেশনে পৌঁছে একসঙ্গে নামলেন। তারা নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পের লম্বা ব্যবসায়ীটি দাও আর নাওয়ের নিয়ম খুব ভালোভাবে জানতেন। বিশ্বের সব বড় ব্যবসায়ীরা এই জীবনের নিয়ম ব্যবহার করে সফল হয়েছেন। এই সূত্রটি তিনি ভিখারিকে বলেছিলেন। ভিখারি এই প্রাকৃতিক নিয়ম গ্রহণ করল এবং এর প্রভাব তার জীবনে স্পষ্টভাবে দেখা গেল। সে তার চিন্তাভাবনা বদলালো আর তার জীবন বদলে গেল। এই গল্প আমাদের বলে যে আমরা যদি আমাদের চিন্তাভাবনা বদলাই তাহলে সবকিছু অর্জন করা সম্ভব। আমরা যদি নিজেদের ছোট ভাবতে থাকি তাহলে আমরা সবসময় ছোটই থাকব। বড় হতে হলে আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে এবং নিজের সম্পর্কে বড় ভাবতে হবে। গল্পের সারমর্ম হল, সাফল্য আপনার চিন্তাভাবনায় লুকিয়ে আছে। নিজের আত্মসম্মান জাগিয়ে তুলুন, চিন্তাভাবনাকে বড় করুন এবং দেখুন কিভাবে আপনি সাফল্যের শিখরে পৌঁছে যান।